ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়। কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, বিড়ি সিগারেটের ধোঁয়াই সাঞ্জল জেলে দেয়। ভাই আপনাদের দেশের লোক কিন্তু বিড়ি খাই না। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো এটা কথা শুনে। কিন্তু আপনাদের দেশের লোককে দেখছি বেড়ি কাহাকু খাইতে দেখতে পাই না। আল্লাহ না করে যে এই মানে গজব আর এই পাপ যেন আমাদের বিহারের মাটিতে যেন ঢুকে। আল্লাহ রে আল্লাহ, শুনবেন আপনি? শুনবেন? তাহলে আর একটু সময় আমাকে দেন। বেড়ি খাওয়ার যে কত গুণ আছে আর কি যে দুর্দশা শুনেন তাহলে। হাইরে বেড়ি সাদের বেড়ি কি বা তারে গান। মাইকম্যান ভাই আপনার আওয়াজ ভালো কিন্তু লয়, আমার ভলেন্টিয়ার খুব জোরাল আছে কিন্তু। হাইরে বেড়ি সাদের বেড়ি কি বা তারে গান, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। হাইরে বেড়ি সাদের বেড়ি কি বা তারে গান, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, আর নিজের মুখে বেড়ি দিয়া হারালি মান। হিন্দুরা সব মরতে গিয়া মুখে দেয় আগুন, আর মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ি, আর লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বেড়ি। বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেড়ির গন্ধ সব ভুলা যায়। ভাত খাইয়া বেড়ি নিয়া বসে আছে ঘরে, আর বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়াই পাড়াই বিবি তার খুঁজিছে আগুন, আর ঘরে পয়সা স্বামী বলে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে। কত যে বেড়ি খাওয়ার নিশা শুনবে, কত যে ওর ভিতির মানে হয়েছে, বেড়ি নিশা উঠেছে। ভালো স্ত্রীটাকে তখন উদুয়া দিচ্ছে। আপনাদের এই বিহারের মাটিতে এগুলা গাইল আছে কি না আছে বলতে পারবো না। আমাদের দেশে ওইদিকে বেঙ্গুলের মধ্যে মুর্শিদাবাদ ঝাড়খণ্ড আর এদিকে আপনি দেখতে পাবেন কি দোয়া দিচ্ছে জানেন? ওই বেড়ির নিশাতে ভালো মেয়ে লোকটাকে গেল দিচ্ছে, ওরে হালির বেটি হালি আমায় করিলি পাগল, বেড়ি না খাইলে পেটে হবে গন্ডগোল। তাই বইলা লাঠি তুইলা মারিল মাথায়, এমন মারা মারলো বিবি গড়া গড়ি দায়। বাদিয়ার বেটি তো কম লয়, ও তখন মাটিতে পড়ে পড়ে তখন ওকে উল্টা দোয়া দিচ্ছে, ওরে ছাই খাওয়া লহু খাক্কা মারলি বিনা দোষে, যে হাতে মারিলি মার হাতে যা খসে। এই দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে ঝুলে। বুঝে সুঝা বেড়ি খাও যত মুসলমান, আর নইলে কিয়ামতের কোটে হবে অপমান। বুঝতে পেরেছেন তো? এই যে বেড়ি জালসা শুনতে এসছে, আর ওই যে দেখলেন দোকানে আল্লাহ রে আল্লাহু আকবার এমন হুড়াহুড়ি গুঁতাগুতি করছে। আচ্ছা এ ব্যাপারে আপনারা নিজে বিচার করেন তো, ওই লোকটির জীবনে হেদায়েত আছে যেটি বাহিরে ও বাপ জন্মে কি আর দোকান দেখেনি, বাজার দেখেনি, যায়নি কোনো দিন? হ্যাঁ,
সুবহানাল্লাহ। হাইরে হাইরে। এবার আপনি দেখেন কবিটা আক্ষেপ করে কি বলছে দেখেন। কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়, কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খায়, বিড়ি সিগারেটের ধোঁয়ায় সাঞ্জল জেলে দেয়। মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, বেড়া টাটি ভেঙে তারা ঢুকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়, তাদের ভাগ্যে হেদায়াত জুটা বড় দায়। আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়, আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়। আর ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই, তারা বসে মিলে জুলে কয়েক দফা খাই। আর বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই। কেমন কইরা করে চুরি শোনেন বন্ধুগণ, ইয়াকে ইয়াকে বলি আমি শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, ওই যে প্লাস্টিকের লোটাতে পানি খিলা ছিল, বুঝতে পেরেছেন না? পায়খানাতে যাব বলা লোটা হাতে নিল, পানি না ভরিয়াই লোটায় মাংস ভরে নিল। তারাই যদি এসব করবে মেহমান খাবে কি? তাদের অপর শত ধিকি আর শত ছি। যারা বসে জলসা শুনে তারাই দান দেয়, যারা বসে জলসা শুনে তারাই দান দেয়। তাদের ভাগ্যে ডাল ভাত জোটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। সম্মানিত আজকের এই সভা মঞ্চের আব্বাতুল্লাহ, যিনি আজকের সভার সভাপতি, ডাইসে বসে থাকা অন্যান্য ওলামায়ে দ্বীন ও মেহমানান একরাম, অত্র এলাকার সম্মানিত আমার আব্বাতুল্লাহ আব্বা জানেরা, আমার তরুণ যুবক ভাইরা, পর্দার মধ্যে আবদ্ধ থাকা আমার মা ও খালারা, প্রশংসা সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা বলার শোনার আমাদের তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের আমরা প্রশংসা করি। সকলে একবার অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, কাইদ জাহাঁ, তাজদারে মাদানী রসুল আরবি জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বাপজান, আমি দুটো এক জায়গা থেকে আয়াত পাঠ করেছি, এক জায়গা থেকে আমি আল্লাহ রসুলের হাদিসও আপনাদের সামনে পড়েছি। এই আয়াত এবং হাদিসের মানে প্রথমে কেউ একজন হয়তো একটু টাচ করেছিলেন উনি, কিন্তু শুধু টাচ হয়েছে, কিন্তু বিশ্লেষণ করার উনি সময় পাননি। যাই আজকে আমি ভাবলাম এটাকে একটু ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আর এই যে একটা মানে মুহূর্তে জলসা আপনাদের কায়েম করা হয়েছে, এটা একটা মাদ্রাসার উন্নতিকল্পে জলসা। বাপজান, মাদ্রাসাটা কি জিনিস? মাদ্রাসাটা হলো শিক্ষা জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন হাদিসের শিক্ষা হবে, মানে হাদিস কোরআনের দর্স তাদরিসের কাজ হবে। এরই নাম হলো মাদ্রাসা। আমার বাপজান, মাদ্রাসাটা খুব দামি জিনিস। মাদ্রাসাটা আল্লাহ রসুলের জায়গা। এটা খুব বরকতময় জায়গা, এমন বরকতময় জায়গা যে কোনো এলাকাতে, কোনো গ্রামে যদি একটা নবীর মাদ্রাসা থাকে তো আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বিপদ দেবেন না, বিপদ দিতে লজ্জাবোধ করবেন। কারণ
ওখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, কোরআনের শিক্ষা হয়, হাদিসের দর্শ হয়। আল্লাহু আকবার, কত সম্মানিত জায়গা, কত দামি জায়গা। বাপজান, যদি আপনাদের এই গ্রামে যদি মাদ্রাসা থাকে তাহলে আপনারা হলেন একজন সৌভাগ্যবান। বন্ধু আমার, এই শুধু মাদ্রাসা, এখন এই আমাদের জুমহুরিয়া ওলামায়ের মধ্যে যে এই মাদ্রাসা কায়েম করেছে এরকম কথা নাই। আল্লাহ রসুলের জামানা থেকে মাদ্রাসা পাওয়া যাচ্ছে, কিন্তু সিস্টেম যদি আলাদা হয়েছিল তারপরেও সেটা মানে দর্শের জায়গা, তাদরিসের জায়গা, শিক্ষার জায়গা আল্লাহ রসুলের জামানাতে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম যখন ইসলাম প্রচার করেছিলেন, ইসলামের শিক্ষা, কোরআনের দাওয়াত, যখন কোরআনের শিক্ষা দিয়েছিলেন, কয়েকজন সাহাবীর বাড়িতে দিয়েছিলেন। মাদ্রাসা ওইটাই হলো মাদ্রাসা। প্রথম শিক্ষা আল্লাহ রসুল কয়েকজন বাড়িতে দিয়েছিলেন, তার মধ্যে যায়েদ বিন আরকামের বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতেও একটা মাদ্রাসা হয়েছিল। বাপজান, আবু বকরের বাড়িতেও হয়েছিল শিক্ষার জায়গা, কোরআনের তালিম দিতেন। আমার বাপজান, শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষাটাকে অত আমি যেমন তেমন মনে করিয়েন না, কারণ আল্লাহ রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো লোক হলো ওইটা আল্লাহর নিকটে। আল্লাহ ওই লোকটাকে সবচাইতে পছন্দ করে তোমাদের মধ্যে, যেই লোকটা করে কি, নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে যেন শিক্ষা দেয়। কিন্তু বাপজান, খুব আক্ষেপ লাগে, সব চাইতে পৃথিবীর বুকে দামি যদি হয় যে কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেই। আল্লাহু আকবার, যে নিজে কোরআন শিক্ষা করলো, অপরকে শিক্ষা দিল, আল্লাহর কাছে সবচাইতে দামি। আর দেখুন, ওরই দাম সবচাইতে কম। আপনাদের দেশে কি হয় না হয়? আমাদের দেশে দেখতে পাই সবচাইতে মাদ্রাসার শিক্ষক যারা, কোরআনের হাফিজ যারা, যারা মৌলানা সাহেব, ওদের বেতন কত করেছে? 5,000 টাকা। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, 5,000 টাকা দিয়ে যদি একটা মৌলানা সাহেবের পেট চলে, আপনি তো সকাল সন্ধ্যা এক মাসে আপনি 5,000 টাকায় চায়ের দোকানে আড্ডা দিয়ে চা খেয়ে আপনি বিল দিয়ে শেষ করে দেন। আর এই 5,000 টাকা দিয়ে একটা শিক্ষককে আপনি কি করে মাদ্রাসাতে পুষেন? জবাব দিতে হবে না আল্লাহর কাছে। এই সমস্ত কমিটি যারা আছেন, যারা 5,000 টাকাতে একটা মৌলবীর শিক্ষকের একটা বেতন আপনার ধার্য করে আপনি দিচ্ছেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন কাঠগুড়ায় জবাব দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে সবচাইতে উত্তম ওই লোকটা আমার নিকটে যে কোরআন শিক্ষা করেছিল আর অপরকে শিক্ষা দিয়েছিল, তার বেতন কতটা তোমরা দিয়েছিলে? জবাব দিতে পারবেন আপনি? বাপজান, আজ আমাদের মধ্যে এমন একটা সচরাচর হয়ে গেছে, এমন একটা তুচ্ছ মনে করি, একটা মৌলবি সাহেব মাদ্রাসাতে থাকলে ওকে 5,000 টাকা দিয়ে স্টাডি করলাম, করার পরে যখন মাসে মাসে বছরে বছরে বেতন 500, 100, 200 আর 3,000, মানে যখন ওর 2-3 হাজার টাকা যখন বেতন বেড়ে গেল, 8,000 হয়ে গেল, 7,000 হয়ে গেল, তখন মৌলবিটার কোনো দোষ নেই, এমনিতে ওর ওপরে আইব লাগিয়ে দিয়ে ওকে মাদ্রাসা থেকে বাদ দিয়ে দিল। বাদ দিয়ে দিয়ে কী করবো? আবার একটা মৌলবি আসবে, ওকে আবার 5,000 টাকা দিয়ে স্টাডি করি। জবাব দিতে হবে আল্লাহর কাছে, আপনাকে জবাব দিতে হবে। এইরকম কমিটি যিনারা আছেন আর মাদ্রাসা চালাচ্ছেন, এইরকম কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীকে সম্বোধন করে বলছেন, কুল হে নবী আপনি বলে দিন, কি বলবেন লোকদেরকে এই কথাটা বলে দেন যে যারা শিক্ষা অর্জন করেছে এবং যারা অশিক্ষিত, শিক্ষা অর্জন করলে না, কোরআনের শিক্ষা পেল না, ইসলামের তালিম পেল না, সেই ইসলামের শিক্ষা পেল না, হাদিসের শিক্ষা যারা পেল না, ওরা উভয়ে কোনোদিন সমান হতে পারে না। বলবেন আপনি কেমন করে শিক্ষা আর অশিক্ষিত সমান হবে? একজন এবার আপনি বলেন কোনোদিন মানে তারা সমান হবে না, কোনোদিন সমান হবে না। তাহলে আপনাকে দেখি, একজন আবিদ অশিক্ষিত আবেদ হতে পারে, একজন আলেম আবেদও হতে পারে, আলেমও হতে পারে, দুইজন মেলে কোনোদিন সমান হতে পারে না। আমার বাপজান, একটা যদি গ্রাম থেকে আপনার আলেমে দিন যদি মারা হয়, মরে যায়, ইন্তেকাল করে, ইবলিস শয়তান সবচাইতে বেশি খুশি হয়, সবচাইতে বেশি মানে আনন্দিত হয়। আমার বাপজান, আর একটা যদি আবেদ মারা যায় তাহলে সবচাইতে বেশি দুঃখিত হয়। বলে এটা কেমন কথা? ইবলিসের চালারা বলছে, দেখো তুমি জানো, তারপর যারাকে সামনে যখন এই কথাটা বললেন, ওই ইবলিস যখন বলল, ইবলিসের সর্দার তখন বলছে, এটা জিনিস বুঝে উঠতে পারলাম না মালিক, এটা বুঝে উঠতে পারলাম না যে একজন আলেম মরলে আপনি খুব খুশি হচ্ছেন আর একজন আবেদ মরলে এত দুঃখিত কেন হচ্ছেন। তাহলে শোনো, और प्रमाणटा दिए दीचे ताहले सुनो एरे একদল যাও ওই জায়গাতে ওই গ্রামে যেন মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে গিয়ে তোমরা উপস্থিত হয়ে যাও তারপরে ওকে গিয়ে জিজ্ঞাসা করবে সর্বপ্রথম একটা আবেদের কাছে তুমি যাবে তোমরা যাবে ওকে গিয়ে প্রশ্ন করবে কি প্রশ্ন প্রশ্নটা হলো এটাই এ আবেদ সাহেব এর আল্লাহওয়ালা মানুষ এ পরহেজগার মানুষ আবেদ সাহেব বলেন তো এই সারা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিমের ভিতরে ঢুকাতে পারেন কিনা এই প্রশ্নটা যখন করেছে আবিদের মনে সন্দেহ লেগে গেল ও যে বলছে যে হারে এত বড় পৃথিবী আর একটা সামান্য হাতের মুঠে ডিম এই ডিমের ভিতরে ঢুকিয়ে দিতে কথা প্রশ্ন বলে এটা তো উত্তর ওর মনে সন্দেহ হয়ে আলো ঢুকবে ঢুকবে না লাগছে কে জানি আল্লাহ ঢুকাইলে ঢুকতে পারে মানে এরকম সন্দেহ হয়ে গেল আমার বাপজান বলে এটার আমি উত্তর করতে পারবো না উত্তর করতে পারবো না ভাইরে আমার বন্ধরে আমার এবাকার ওই পর্যাগুলা ইবলিসের চালাগুলা একটা মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়ে গেল একজন আলেম এই যে কোরআনের দার্সে বসে আছে সেই ইবলিসের চালাগুলা জিজ্ঞাসা করলেন এ মৌলানা সাহেব হুজুর একটা প্রশ্ন আপনাকে আমরা করতে চাই বলে কি প্রশ্ন বলো প্রশ্ন হলো এটাই এত বড় বিশাল পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিমের ভিতরে ঢুকাতে পারেন কিনা বলে হ্যাঁ অবশ্যই আল্লাহ যদি চায় যদি বলে কুন ফায়াকুন হয়ে যাবে এতে কোনো রকমের সন্দেহ নাই মেহলকার প্যান্ডেল থেকে আল্লাহু আকবার আমি যাচ্ছি সুন্দর করে বায়ানটা রাখবো ছোট্ট করে আর আমার কাজ আছে খুব দামি বড় কাজ তাহলে এই কথাটাও টেনে নিয়ে আসতে হবে ওই জন্য আমি খালি বায়ানটাকে খালি একটু ছিত্রিয়ে গোছিয়ে নিয়ে আপনাকে বুঝিয়ে দিব আমি কালেকশনে চলে যাব দোয়া দিতে লাগবো আপনাকে আমার মা খালাদের তরফ থেকে কাঁসার বদনাতে এক কাঁসা একদম মানে দান এসেছে বদনাও এসেছে দান আর এই যে এক পুটলি মেয়ে ছেলের দান এসেছে একটা খুব দামি ইতিহাস আপনাদেরকে শুনিয়ে আমার ইনশাআল্লাহ দানের দিকে আমি দৌড়িয়ে যাব বাপজান ভাইজান আমার তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
তুমি কোরআনের শিক্ষা তুমি দাও, কোরআনের শিক্ষা তোমার নিজের সন্তান সন্ততিদেরকে দাও। কারণ নিজের ছেলেদেরকে মেয়েদেরকে সকলকে তুমি কোরআনের শিক্ষা দাও। কোরআনের শিক্ষা যদি ওরা পেয়ে যায়, ইসলামের তালিম যদি পেয়ে যায়, নামাজ কি করে পড়তে হবে, রোজা কেমন করে করতে হবে, নামাজে কোন কোন দোয়া পড়তে হবে, সব শিক্ষা শুরুয়াতি পেয়ে যাবে। আর ওই শিক্ষা যখন পেয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ রসুল বলছেন আপনার ছেলে সুসন্তান তৈরি হলে একটা, আপনিও ওই আপনার ছেলের নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে আপনিও নেকি পেতে থাকবেন। বাপজান, যদি কোরআন পড়বে ছেলেরা, আপনার ছেলের কোরআন পড়ার কারণে আপনিও নেকি পাবেন। তার জন্য আল্লাহ রসুল বলছেন কি, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রসুল বলছেন, এরে দুনিয়ার মানুষেরা শোনো, ওরে আমার সাহাবারা শোনো, এরে মুসলমানের শোনো, এরে ইসলামে, এরে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, তোমাদের সকলের জন্য ইসলামের তালিম শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা তোমাদের জন্য আল্লাহ যেন ফরজ করে দিয়েছে। সবাইকে শিখতে হবে। বাপজান, যদি আপনি না শিখেন তাহলে কি অবস্থা হবে? বাপজান, আপনাকে একটা সামান্য খুব দামি কথা শুনিয়ে যায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা লোক তার একজন ছেলেকে, কচি ছেলে, ও জীবনে ওই ছেলেকে কোনোদিন কিন্তু ও ছেলেকে কোনোদিন কোরআনের শিক্ষা দেয়নি, ইসলামের শিক্ষা কোনোদিন দেয়নি। ওর কিন্তু একটা উটের একটা কিন্তু পাল ছিল, খুব বড় পাল একটা উটের ছিল। হ্যাঁ, দুই একটি এরকম ব্যাপার আছে। ওরে সুবহানাল্লাহ। তো ভাই, আপনি একখানটা হাত করে দেন তো, 5টা। নারে তাকবীর! মনে হয় লাগছে ঝোঁককে বলে দিন গো, আরো পার্থক লাগছে। বরবাদ হয়ে গেল আমি। জায়গা আমার ভাই, আপনার নাম ভাই? মোহাম্মদ শরীফ। আমার শরীফ ভাইয়ের জন্য দোয়া করে দিই। দেখ, খুব দামি একটা ছোট্ট ইতিহাস শুনিয়ে আপনাকে আমার বায়ানের দিকে আগিয়ে চলে আসবো। খুব দামি কথাটা, কিন্তু আমার বায়ানের সাথে আমি জুড়ে রেখেছি, ওটাকে না শুনলে আপনাকে বুঝাতে আমি পারবো না। দেখেন, একটা ছেলেকে জীবনে শিক্ষা দিলে কি এমন লাভ আছে, আপনাকে প্রমাণ এটাতে আমি করিয়ে দিব। আমার শরীফ ভাই 5000 টাকা দিয়েছেন, দোয়াটা করে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বুল আলামিন, যখন বাপ যখন ছেলে শরীফুদ্দিন এখানে ছিল, 5000 টাকা আল্লাহ তোর রাহে দিল কি না দিল খোদা দানে পূজা গেল। তার দানের পরিমাণ হলো 5000 টাকা। তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মাওলা তুমি করো মালামাল। ও গো আল্লাহ দয়াময়, ও গো কাদের গনি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। ও গো রাগো বাস্টের অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হইতে খোদা বাঁচা বড় দায়। তাই দোয়া করি খোদা দাদুর জন্য দে, বাঁচাইয়া রাখে মালা এমন বিপদ হইতে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান 46টা নাম আছে, আর সবাই নাম একবার বলে দিয়েছিলাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আখতার মেক্তাহি বলেছে সবার নাম। জি, তো আপনারা জানতে পারছেন, আর ঢোলজি উঠের থেকে সবাই কইছে। হ্যাঁ, ওয়ারি একলাই জরুরত আছে নাকি? না, সকলের জরুরত আছে। আপনারা দিবেন, সবাই মেলা দিবেন। আমি ইতিহাসটা খুব 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমি শর্ট করে দিচ্ছি। তারপরে মেন জায়গাতে আমি এসে হাজির হয়ে যাব। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মাদ্রাসাটা আপনার পরিজন আছে না নেই। তাহলে পরিজন আপনার আছে না নাই প্রমাণ আমি করিয়ে দিই, তারপর আপনি টাকা দিবেন, আপনাকে ভালো লাগবে। বাপজান, এই ব্যাপারে আপনি দেখেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খলিফা ছিলেন, তার যুগে একটা লোক, তার একটাই ছেলেটাকে ও কোনোদিন ইসলামের শিক্ষা দিল না। ইসলামের শিক্ষা না দেওয়ায় ওই লোকটা করলো কি,
এই বেকার চট করে ওর উটের রাখালের সাথে উটের মানে একটু বড় হলো তখন ওকে উটের রাখাল করে দিয়ে উটের পিছনে পিছনে হাঁকিয়ে দিল। বলে ও ভাবছে কোনটা, আমার আজকে দুটো রাখাল লাগছে উট চড়াতে, আমার ছেলেটা যদি বড় হয় উট চড়াতে শিখে নেয় তাহলে একটা রাখালের পয়সা আমাকে আর লাগবে না, ওইটাকে আমি বাদ দিয়ে দিব, তাহলে আমার ছেলে একটা আর একটা রাখালের পয়সা বেঁচে যাবে। এই যে ওর উদ্দেশ্য। জীবনে কোনোদিন মাদ্রাসা মক্তব দেখালো না, কোনোদিন মৌলভী সাহেবের মুখ দেখায়নি। আল্লাহু আকবার। এই বেকার ওই লোকটা ছেলেকে বড় কইরা একটু বড় হতে শিখেছে, ছেলেটা হুঁশ হয়েছে, উটের রাখাল করে দিল। এই বেকার আপনারা জানেন, এটা জানেন কি জানেন না, উটের রাখাল যারা উট চড়াতে যায় ওরা মাস মাস ধরে উট চড়িয়ে বেড়ায়। 1 মাস পরে একবার বাড়ি আসবে, 2 মাস পরে একবার বাড়ি আসবে। ভাইরা আমার, এই বেকার ছেলেকে পাঠিয়ে দিল লোকটা উটের রাখাল করে উট চড়াতে রাখালের সঙ্গে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এ বেকার দেখুন ও কি যেন শিক্ষা পেল। 1 মাস ধরে ওই লোকটা উটের ছেলেটা যেন উট চড়াতে গিয়ে উটের রাখালের সঙ্গে শিক্ষা পেয়ে গেল। কি যেন ভাইরে আমার, ফারুক সাহেব আল্লাহ যেন 2000 টাকা আল্লাহ তারপর তুমি হয়ে যাও সাকা ইমান টাকাটি আপনি জড়ো করেন, আমি দোয়া করে দেবো। হ্যাঁ, আমি খালি একটু ইতিহাসটা করি না, লোক উঠা পালিয়ে যাবে, তখন ঝামেলা পড়ে যাবেন আপনারা। ও ভাই, ফারুক ভাই একটু দেখা করে যাবেন, আপনি দেখা করে যাবেন, ফারুক ভাই দেখা করে যাবেন আপনি। এই বেকার আপনি চলেন, এইটা 5000 পারবেন না? আরে ভাই ও তো 5000 দেখাইলে পারবে, মাশাআল্লাহ। আরে উমর ফারুকেরই ঘটনা কইছি আপনাকে, শুনেন, খুব দামি কথা ভাই। উমর ফারুকের ঘটনা কইছি আর আপনার নাম পেয়েছি উমর ফারুক, আর আপনাকে ছেড়ে দিলে তো বরবাদ হয়ে যাব আমি। হ্যাঁ ভাই, একটা এসো সালাম করে নেন, একটু মোসাফা করেন ভাই। আর উমর ফারুকেরই ঘটনা শোনাচ্ছি। ওরে সুবহানাল্লাহ, 500 টাকা হপ্তা উঠছে। হ্যাঁ আল্লাহ দুঃখ যে আরো ঢেলে দে দুঃখ, আল্লাহকে আল্লাহ আরো ঢেলে দুঃখ দেনে বলা তো আল্লাহ। গাছের তলে একটু যদি রুই লেগে যায় তো কে দূর করবে? আল্লাহ দূর করবে। তো জায়গা আমার ভাই ফারুক সাহেব সবারই আবদার যে 10, কিন্তু আমার যেটা আবদার আপনি প্রথমেই দেখিয়ে দিয়েছেন এরকম করে। হ্যাঁ কত? আর 1000 দাদু। আচ্ছা এবার আপনি বলেন, হাতে 5টা আঙ্গুল, দাদা আমার দিকে দেখেন, হাতে 5টা আঙ্গুল, দাদা 2টা আঙ্গুল কি এমন দোষ করেছে? হ্যাঁ দাদা 1000 টাকা। আচ্ছা ভাই আপনি জোড়া করে দেন তো, 4 করে দেন তো, আর লিব না আপনার কাছে। হ্যাঁ হাজি ভাই, পল্লা যে আল্লাহ দিছে আপনাকে 4000 আমি তো ওইটাই কইছি, লিনো না 5000 জায়গা না তাকবীর। ভাই আপনি আরেকবার সালাম করেন, আবার মুসাফা করেন তো, আমাকে খুব শান্তি লাগলো। যাক আলহামদুলিল্লাহ, আমার দাদু যান 4000 টাকা দিয়ে দিলেন। যাক একটু দোয়া করে দেবো আমার ভাইয়ের জন্য। উমর ফারুকের ঘটনাটা না শুনাইলে আপনারাকে আমি বুঝাইতে পারবো না, শুনেন তারপরে দাম দিয়েন। ভাইজান এই বেকার আপনি এসেন আমার ভাই উমর ফারুকের যে আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলের খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওনার ঘটনা একটা আপনাকে বর্ণনা করছি। এই বেকার ওই লোকটা করলো কি, ছেলেকে মাঠে পাঠিয়ে দিয়েছে, উটের রাখাল বানিয়ে দিয়েছে। উটের রাখাল বানিয়ে দিয়া এই বেকার ও একটা শিক্ষা পেয়ে গেল। কি শিক্ষা? উঠে উঠে যদি লড়াই লাগে, ওর হাতে আছে একটা লাদনা, ওই লাদনা খান দিয়া 2 লাদনা 2টা উটকে কষবে, ওই উটের লড়াই ছুটে যাবে। এটাই ও শিক্ষা পেল জীবনে, এটাই শিক্ষা পাইল। ভাইরা আমার, বন্ধুরে আমার, 1 মাস গত, 2 মাস গত, 6 মাস গত হয়ে গেল। হঠাৎ করে ওই ছেলে যেন একদিন বাড়ি এসে উপস্থিত হয়েছে। মারে
বাইরে আমার বন্ধরে আমার ওই লোকটা করলো কি, ছেলে যখন বাড়িতে এসে উপস্থিত হয়েছে বন্ধুরে, এই বেকার বাড়ির ভিতরে দেখছে বাবা এবং মা ওদের দুইজনের মধ্যে ঝগড়া চলছে। ছেলে চিন্তা ভাবনা করলো কি করা যায়, কেমন করে ইয়াদের ঝগড়া আমি মিটাবো। হাইরে আল্লাহ, চিন্তায় চিন্তিত হয়ে গিয়া হঠাৎ করে ওর মনে পড়ে গেল, হাইরে উঠে উঠে লড়াই লাগতে গেলে কেমন করে ছুটাতে হয়। বেরেনটা তার চট করে আইসা গেল। সুবহানাল্লাহ, হাতে লাদনা খানা ছিল, পয়না খানা ছিল রে। এক লাদনা ওর বাপের পিঠে লাগিয়ে দিল, ওর মায়ের পিঠে এক লাদনা লাগিয়ে দিয়া দুইজন আর লড়াই যেন ছুটে গেছে। ও ধলু ভাই সাকির হোসেন কত দিলে? আমার সোনা চান কত দিয়েছে? 15। আর যদি 5000 চাই তো দিবে না? পারবে? কই আমার ভাই, কই কোন এটাই? আল্লাহু আকবার। আর ওই সবকে ডাইকা নিয়ে আসছে, আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, আমার ভাই সাকির হোসেন আল্লাহ, উনি 15,000 টাকা নগদ, আমি আবদার করেছি 5,000, 10,000 করলো পেয়ে নেবো, এটা বুঝতে পারছি। হ্যাঁ, পেয়ে নেবো, এটা আমার আশা। 5,000, যাক আলহামদুলিল্লাহ। 5,000 মানে বাকি, আর 15,000 নগদ। একটু দোয়া করে দিবেন না বাপ, সবাই মেরে দোয়া করে দিয়েন তো। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে আমি হাত তুলতে বলবো না, কারণ আমি মুসাফির মানুষ। আমি কেমন করে ভি আল্লাহর কাছে দোয়া করতে পারি, হাত তুলেও করতে পারি, না তুলেও দোয়া করতে পারি। একটা আবদার আপনাদের কাছে থাকবে, হাত তোলার আপনার বারবার প্রয়োজন নেই, তুলতে হবে না, খালি আমিন শব্দটা বলিয়েন। আমি গুনাহগার, আমার দোয়া নাও কবুল হতে পারে, কিন্তু আল্লাহ বলা পরহেজগার বসে আছেন, কে জানি এদের কার দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ পাক ভালো জানেন। ওই জন্য একটু আমিনের সহযোগিতা করবেন বাপ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার ভাইজান সোনা চান, আমার আল্লাহ শাকির হোসেন, আল্লাহ শেষ জলসায় এই বছরের এটা আমার ভাইজান আমাকে সন্তুষ্টিত করলো, খুশি করে দিল। আমি ভাবতে পারিনি ভাই আমার কথা রাখবে, কিন্তু বন্ধু আমার 20,000 টাকা দান দিয়ে গেল। আল্লাহ ইয়ে অপরকাল খোদা করে দাও ভালো, মিটাইয়া দাও খোদা জীবনের ভুল। দয়াময়ী দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর। আল্লাহ তারে নাকি তুমি দিও পরচোর। আত্মীয় স্বজন যদি কবরেতে থাকে, উদ্ধার করিয়া খোদা নিয়ে নিজ রহমতে যত দূর যাই তাদের চোখেরই নজর প্রশস্ত করাইয়া দিও তাদেরই কবর। আরো এক দোয়া, আরো দোয়া করি খোদা দাদুর জন্নতে, আরো দোয়া করি খোদা দাদুর জন্নতে বাঁচাইয়া রাখে মালা মানে বিপদ হইতে। বাস ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হইতে খোদা বাঁচা বড় দায়। তাই দোয়া করি খোদা দাদুর জন্নতে বাঁচাইয়া রাখে মালা আমার বিপদ হতে। ও গো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মালা তুমি করো মালামাল। আমিন আমিন। नसीम माझी, मोहम्मद जलाल माझी, मोहम्मद निजाम उर्फ नेपाली माझी, मोहम्मद तस्लीम उद्दीन माझी, মানে माझी সবাই ভাই। এই যতগুলা নাম হবে সবাই আসবেন, সব ভাই কিন্তু আপনি আসবেন। আমার পরে যে কেউ দোয়া দিবে বা দান মানে কালেকশন করবে, আমার মনে হয় না আর বক্তা ওইরকম আছে কেউ, মনে হয় না। খালি আমার মুস্তফা ভাই আছে, ওই মানে যদি পারে তো করবে, আর যদি আপনারা পালিয়ে যান তো ও মানে পাখা ঘুরেছি থাকবে। বুঝতে পেরেছেন ভাইরা আমার? এবার আপনি আসুন, আসুন। তারপরে দেখুন এবার ওই যে দেখেন ছেলের শিক্ষা, আমার বায়ান হলো শিক্ষা, আর ছেলে পেল কি শিক্ষা? উঠে উঠে লড়াই লাগলে, মারপিট ছুটাতে গেলে কেমন করে ওই 6 মাস 4 মাস পরে বাড়ি আইলো, বাপ মায়ের ঝগড়া দেখে 2 লাদনা 2 বাপ মাকে কষলো, ঝগড়া মিটা গেল। বুড়া মানুষকে ঝেড়েছে লাঠি হাড্ডিতে, তো পাক্কা হাড্ডি তো খুব জোরে লাদনা খান্ডা লেগেছে ঠান করে।
ই তখন আউমাউ করে কেঁদে করে গেছে, বেটা তুই হাঁকা মারলি, চল উমার ফারুকের কাছে বিচার নিয়ে যাব। উমার ফারুককে যায় তখন একদম বিচার কাঠগুড়াতে যায় হাজির। বলে হুজুর উমার ফারুক আছেন কি? বলে হ্যাঁ আছি। বলে কি হলো? কইছে যে আপনি খালিফা আর আপনি থাকতে আমার বেটা আমাকে মারবে, এটা আমি বিচার করে নিব, এটা কোনোদিন আমি মানতে পারবো না। হযরত ওমর ফারুক চমকে গেলেন, ব্যাপারটা কি? এটা কি হলো? এটা কত হলো? লুৎফুর রহমান। লুৎফুর রহমান সাহেব কত হলো? হ্যাঁ জি, হ্যাঁ কেমন কেমন লাগছে? কেমন কেমন লাগছে? আপনি একদিনকার পল্লা যতটুকু উঠেছেন ওইটা তো 10,000 দিবেন। হ্যাঁ আরে আল্লাহ যদি কাইলি যদি আমার পটল টিকা যদি মুচড়া দেয় তাহলে কি করবেন আপনি কহেন? হ্যাঁ আপনি ই করেন 5 করে দেন তো জায়গা যাক না রে তাকবীর। কি জানার নাম গো? কি নাম? হ্যাঁ কম হলো লুৎফুর রহমান। লুৎফুর রহমান 5,000। আরে কম হলো কইছে यार ফির না না ঠিকই আছে 5,000 যাক দেখ যাক 5ই নিয়ে নে যাক যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের পটলকে আল্লাহ তুমি মানে বরকত দাও আল্লাহ। সব মালিক আল্লাহ। আরে আল্লাহ সবই মালিক। যাক দিবে আমার ভাই, জানি আমি। ও জানে যে 5,000 মুলবিটা নিবে, খুবই মানে প্যাচড়া মুলবি আছে এটা। এটা তাইলে কত হইল? 2,000 2,000 4,000 আর 1,000 আর এক লেখা দেন, লেখা দেন। আমার ভাই লুৎফুর ভাইয়ের 1,000 টাকা লেখালেন, একটু দোয়া দিব। আপনি কত দিলেন? 500। এই গ্রামে বাড়ি বাপু আপনার, আর 500 টাকা দেন। দেন। হ্যাঁ পারবেন না, ও গরিব মানুষ। জায়গা ঠিক আছে তাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মানতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন আল্লাহ গো, আল্লাহ তোমার বান্দা দেখো একজন 500 টাকা দান দিল, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ ব্যবসাবাদ বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। লুৎফুর নামে আল্লাহ বান্দা তোর ছিল 5,000 টাকায় আল্লাহ তোরা রাখে দিল। দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল। ও গো আল্লাহ দয়াময়ী, ও গো আল্লাহ দয়াময়ী, গফুর গফার গুনাহ খাতা মাফ করা বান্দার তোমার। ও গো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, তোর ঘর বাড়ি মালা তুমি করো মালামাল। আমিন আমিন খোদায় আমিন আমিন। আল্লাহ মদদ ওয়াকুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। দিলদার 1,000 টাকা। কেটা ডক্টর তৌসিফ। আমার ভাই তৌসিফ সাহেব ডাক্তার সাহেব কে আছেন গো? একটু দেখা করবেন। 1,000 টাকা দিলদার পিতা দিলদার মাশাআল্লাহ। ডাক্তার তৌসিফ সাহেব একটু আসেন। আর একজন আমার ভাই দিলদার সাহেব 1,000 টাকা দিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ গো, আল্লাহ তোমার বান্দা আল্লাহ, আল্লাহ দিলদার নামে তো আল্লাহ এখানে আসিয়া আল্লাহ গো 1,000 টাকা দান দিল আল্লাহ মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময়ী দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে দেখার। ও গো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল আল্লাহ ঘর বাড়ি মালা তুমি করো মালা। আমিন আমিন সুম্মা আমিন। কই মাস্টার সৌরভ সাহেবের বেটা ডাক্তার তৌসিফ সাহেব আছেন কি? কই গো দাদু ডাক্তার সাহেব? আটটা দোয়া করে দেন। হ্যাঁ দেন দেন। সেমাপুর হইতে সানায়া হিরো। জি সানায়া হিরো মোটরসাইকেল শোরুম। মোটরসাইকেল শোরুম থেকে 2,000 টাকা। 2,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ গো মোটরসাইকেল শোরুম থেকে আল্লাহ গো 2,000 টাকা দান দিয়েছে আল্লাহ গো। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও আল্লাহ গো। আল্লাহ কি নিয়ত কি উদ্দেশ্য করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহ মিটায় দাও খোদা মনের আরমান। ওকে আল্লাহ দো আমায় গফুর গফার। আল্লাহ গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আমিন আমিন খোদা আমিন আমিন। আল্লাহ মদদ কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। এ আল্লাহ বেনামিতে দেখো আল্লাহ বান্দা তোর ছিল, নাম গোপনেতে আল্লাহ বহু টাকা দিল। আল্লাহ যে নিয়তে আল্লাহ মরে করে গেল দান, উদ্দেশ্য পূরণ। আব্দুল শাকুর সাহেব মাশাআল্লাহ, নাম কত সুন্দর গো। কত দিয়েছে? দাদা দাদা যায় আর একখান হাতের কাজ করে দেন। বাড়িয়ে দেবেন? পারা যাবে না? আচ্ছা ই করেন আপনি 2,000 টাকা করে দিয়ে দিলেন, নগদ করে দিলেন।
আর 2000 টাকা দেন 1000 লেখা দিবা আছে টাকা হ্যাঁ ও উনি অসুস্থ আছেন না একটু সবাই দোয়া করে দিন আচ্ছা ভাই যখন বললেন যখন উনি আবদার আমার মানে রেখেছে 2000 টাকা লেখেলেন যখন পারে না যখন এখন দিতে হ্যাঁ 2000 লেখে দেন একটু দোয়া করে দেন আমার ভাই সাহেবের জন্য একটু দোয়া করে দেন কি নামটা ভুলে গেল ভাই মোহাম্মদ আব্দুল শাকুর সাহেব একটু দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ মান্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম এ রব্বুল আলামিন আল্লাহ আমার দাদু জান আব্দুল শাকুর সাহেব আল্লাহ গো 7000 টাকা দান করে গেল আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরাকরণ করে নাও আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ তার খেতে কামার বরকত দাও রুজির বরকত দাও হাতের কামাই তালা তুমি বরকত দাও চলাতে ফেরাতে তুমি বরকত দাও আল্লাহ এ রব্বুল আলামিন আরো এক কথা আল্লাহ শুনিলাম কানেতে এই দান দিল তার নিজের জন্যতে আল্লাহ বর্তমানে আল্লাহ আছে অসুখেতে উদ্ধার করিয়া নাও নিজ রহমতে আজিবিল বাস রব্বান নাস ইসফিয়ান্ত সাফিলা শিফা ইল্লা শিফা কা শিফা আল্লাহ ইউকাদিরু সাকামা তুমি ভালো না করিলে কে করিবে আর তুমি সার্জন মাওলা তুমি ডাক্তার আমিন আমিন সুম্মা আমিন কানওয়ার 6 টেলার মাটি দিয়েছিল 10 টেলার করলে আর বাপের আর ভাইয়ের জন্য দোয়া করে তারিক আনওয়ার জি 6 টেলার করেছিল 10 তোমরা তাড়াতাড়ি করো মোকাবিল দিলে মাটি হ্যাঁ মাটি 4 টেলার 12 শওকত মন্ডল আপনার তাগড়া টেলার 12 তাগড়া পাটি আছে কি নাম শওকত আচ্ছা আমার ভাই শওকত আলী না এই তারিক আনোয়ার সাহেব উনি এই টলিতে বোঝ করিয়া উনি কিন্তু 10 টলি মাটি মাদ্রাসাতে দিলেন উনি 10 টলি দিয়েছিলেন আগে 4 টলি 6 টলি এই বেকার আরো 4 টলি বাড়িয়ে উনি 10 টলি মাটি দিলেন আল্লাহ আল্লাহ গো কি নিয়ে তো আমার ভাই দিয়েছেন আল্লাহ আল্লাহ ওনার মনের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ তুমি খেতে তোমার বরকত দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ গো একজন আল্লাহ 500 টাকা দান দিয়েছে আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও হাতের কামাই তাল বরকত দাও আর ওই একজন আল্লাহ 100 টাকা দিল ইহ পরকাল খোদা করে দাও ভোলা আল্লাহ মিটা দাও খোদা সাহাবাজ ভাই কই গো আর শওকত সাহেব শাহবাজ ভাই একটু আইসেন দাদা এটা মাদ্রাসার সেক্রেটারি নাকি সেক্রেটারি আব্বা ওরে সুবহানাল্লাহ ভাই একটু আইসেন এদিকে আইসেন 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 সেক্রেটারির বাপ সেক্রেটারি সাহেবের বাপ মা আগে কত দামি লোক গো আইসেন আর শওকত সাহেব আপনি আইসেন দুইজনে একসাথে আইসেন তো মাশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একজন তোমার বেনামিত বান্দা আল্লাহ অনেক টাকা দান দিল আল্লাহ হে রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান আল্লাহ আল্লাহ গো তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ হে রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য বরকত দাও হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও চলাতে ফেরাতে বরকত দাও আমিন আমিন সুম্মা আমিন জি শাহবাজ আর শওকত একটু তাড়াতাড়ি আইছেন দিনে দিনে দিন পুরালো দিনে দিনে দিন পুরালো তোর বয়স চলে গেল দিনে দিনে দিন পুরালো তোর বয়স চলে গেল ভেবে আর কত কাল বেঁচে রবে বলো মরে গেলে খালি হাতে চলে যেতে হবে টাকা পয়সা ধন মাল সবে পড়ে রবে মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল আজকে মাথা ছেড়ে তোমায় কবরে তো গিয়ে তারা হাওয়া ডব খাই দান দিয়ানের দিকে তারা আশা করে রয় দান করিলে ভালো মিলে হাদিসে তো কয় আর বকিলেরা দান কইতে দূরে সরে রয় মাশাআল্লাহ একটু তাড়াতাড়ি দিবেন তাড়াতাড়ি এটা সেক্রেটারি সাহেবের আব্বা যাক আলহামদুলিল্লাহ মাদ্রাসা সেক্রেটারি বানাতে ওয়ারি আব্বা হ্যাঁ জি জি 10000 লিবা না জি আলহামদুলিল্লাহ বালু কি ঠিকই দিলেন 5-6000 এর কোনো কথা 50 এটা নগদ নাকি নগদি করবে সবই নগদ ও সবই নগদ করবে নিয়ম আছে নগদি করবে বাবজি এই কটটি হলো গো কম হয়ে গেল এটা তো হইবি না এটা তো হারা মানতে পারবো না গো মানে এইটা টাকা যদি লিয়ালি তাহলে তো মারপিট চালু হয়ে যাবে আমাকে হ্যাঁ मारला तारीख मारा जैसे वो स्त्री है ना क्या था थाली थाली माशाल्लाह আর এখন 500 টাকা দিয়েছে একটু দোয়া করে দেব নাইমা খাতুন আর সাভার শহর মারা গিয়েছে নাইমা খাতুন আল্লাহ 500 টাকা দোয়া করে দিয়েছে একটা কাঁসার থালি আর এখন কাঁসার থালি
এটা কেমন হলে একটু হিসাবটা করে রাখো কত দিলে 5 দিয়েছে 5,000 হ্যাঁ 5 তো দিয়েছে কমই আছে বুঝি। তাহলে আছে কম আছে নাকি বলতে মাটি কয় টেলার দিবে কত 3,500 নিজেরই ট্র্যাক্টর আছে আর মাল না 8,000 দিয়ে এলো পুরো আল্লাহ ইসমাইল আনসারী আচ্ছা 5 করে দাও 40 টাকা গরিব মানুষ 5 করে দাও না তো 3,500 1,500 হয়ে গেল 5,000 হ্যাঁ তার 1500 দেন দিয়ে দিবে লেগে 1,500 বাকি লেগে লিখে দেন যে সাবাস বাবু 5,000 হ্যাঁ ওই শাহবাজ মামুর 500 টাকা 1500 টাকা লেগে দে 5000 পুরা গেল একটু দোয়া করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রাব্বুল আলামিন আল্লাহ আমার মামা জান আল্লাহ যেন 5000 টাকা দিল আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও ব্যবসা মান বরকত দাও হাতের কামাইতে বরকত দাও চলো তো ফিরত তুমি বরকত দাও আমিন আমিন সুম্মা আমিন হে রাব্বুল আলামিন আল্লাহ ইসমাইল নামে তে আল্লাহ যেন 40 টাকা আল্লাহ ইসমাইল নামে তে আল্লাহ 40 টাকা দিল ইহ পরকাল খোদা করে দাও ভালো মিটা দাও কত জীবনের ভুল আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ তোমার একজন বান্দি 500 টাকা এবং একখান কাঁসার থালা দান আল্লাহ শুনিলাম আল্লাহ নাইমা খাতুন নামে আল্লাহ শুনিলাম এখানে আড়াল হইতে 500 টাকা এখন একখান থালা দিল আল্লাহ নবীর মাদ্রাসাতে শুনিলাম স্বামী তার নাই বর্তমান নীরব নগর মালা করেছে কমন এ দানির দানকে মালা গ্রহণ করিয়া আল্লাহ কবর নূরের বাতি দিয়ে জ্বালাইয়া যত দূর যাইনু স্বামীর চোখেরই নজর প্রশস্ত করাইয়া দিও স্বামীর কবর বেহেশত লেবাস্তারে দাও পরাইয়া বেহেশতের দ্বারে দাও কবরে খুলিয়া এ দানির প্রতি খোদা হইয়া যাও শাখা হাসর মাঠে স্বামীর সঙ্গে নায়েমাকে খোদা করে দিও দেখা আমিন আমিন খোদা আমিন আমিন আল্লাহ মদদ দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন ভাইজান একটু তাড়াতাড়ি আসবেন এই মাদ্রাসার খুবই প্রয়োজন আছে আমার মা খালাদের জন্য দান আছে এখনো আমি বক্তব্য করতে পাইনি বক্তব্য হবে ইনশাআল্লাহ আমি অন্তত আধা ঘন্টাও আপনাদের কথা বলবো খুব দামি কথা তার মধ্যে বলছিলাম যে একটু দানগুলো চটচট করে দিয়ে যান এই মাদ্রাসার প্রয়োজন আছে কিনা আপনাকে প্রমাণ করাই দেখাই আমার মা খালারা নামাজ রোজা অনেক করে নফল রোজা করে সব কিছু করে অনেক কিছু করে ধরে থাকি এটা কি দাদু আপনার নাম মোহাম্মদ নাজিম কত দিলা 1000 মানে 5000 করে দাও 5000 এক হাত করতে হবে ভাই 4 বছর পড়লা ভালো ধরছে পারছে না হাজি সব ভাই কেনা পড়লা এর এলাকা হ্যাঁ ওই হামার খেতে আছে কিনা ভাই হ্যাঁ আর কত এই রাত হারগে দিক ভাই এ ভাই হারগে দিকের ঘটনাটা কহব একজনা পল্লা লাগালছে তোর খুব ভালো হয়েছে পল্লা তো সালা কোন শয়তানে করে কি হাসতালে তল দিক দিয়ে ঝুড়ে দে ওর বারাতি মেরে দেছে হ্যাঁ তো 2500 টাকা আর না দিলে রাইতে আসবো বাঙ্গাল থেকে আমি লাঠি নিয়ে হ্যাঁ 2500 আরো 2500 দাদু লিচ্ছা করে কয়টা টাকার লেগে হ্যাঁ 1000 কত হলো 3.5 আর আমার 1500 দাবি নারে তাকবীর মুসাফা করেন যাক আলহামদুলিল্লাহ আমার ভাইজান আপনার নাম নাজিম সাহেব 5000 টাকা উনি 3500 দিলেন আমি 1500 টাকা দাবি করে দাদুর কাছে আমি 5000 পেয়ে গেলাম একটু দোয়া করে দেবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা তাসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম এ রাব্বুল আলামিন আল্লাহ একজন যুবক ছেলে আল্লাহ এ দয়াময় যুবক ছেলে আল্লাহ কত তোমাকে ভালোবাসে আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসে আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসে আল্লাহ এ রাব্বুল আলামিন 5000 টাকা দান করে গেল আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ এ রাব্বুল আলামিন তরুণ যুবক আল্লাহ নবীর মাদ্রাসার খাদেম করে তাকে বুড়া করে দাও আল্লাহ তুমি দীর্ঘ আয়ু করো নবীর মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ যেন কোনোদিন গায়ের হাজিরি না হয় আল্লাহ মাদ্রাসা নিজের ছেলের মতো যেন একটা আদর করে আল্লাহ এ দয়াময় যতদিন বেচর হবে তো মিয়া বিচেতে আল্লাহ তারা রাখে মালা বিপদ হইতে ওকে আল্লাহ দয়াময় দয়া যা করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া বালা
মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তারে নাকি তুমি দিও প্রচুর ও কই আল্লাহ দয়া মাই রব্বুল জালাল ঘর বাড়ি মালা তার করা মালামাল আমিন আমিন সুম্মা আমিন प्रमुख साहब और मुखिया साहब 20-20 हजार কই প্রমুখ সাহেব কই আর মুখিয়া সাহেব কই গো अच्छा दिखे पैसा আছে কই প্রমুখ সাহেব আর মুখিয়া সাহেব ওরা যদি না আগে ভিড়ে তো দান দিবে না সবাই কই দুটাই টি-শার্ট কিনে ওরাকে ভোট দিয়ে আমরা প্রমুখ করেছি আর ওটা प्रमुख साहब পিও এটা আর মুখিয়া করেছে আর ওরাই দাম দিবে না তো হারা কোনটা টাকা পাবো কথা তো ঠিকই হ্যাঁ কই মুখিয়া সাহেব কই গো পিছন দিকে বসে আছে কি নাম মুখিয়া সাহেবের হ্যাঁ মশকুর আলম মাশাআল্লাহ মশকুর আলম সাহেব আল্লাহু আকবার साहब इलियास মানে मोहम्मद इलियास पर মশকুর মুখিয়া সাহেব যাচ্ছে মুখিয়া পল্লার ব্যাপারী বহুত বড় ব্যাপারী এই ব্যাপারী ওই হ্যাঁ জি আচ্ছা শোনেন ধরে নেন একটা ওস্তা আসছে না আসেনি ওস্তা বুঝেন আপনারা ওস্তা আসছে এবার 4-5 জনা তখন করেছে কি একলাই আসছে ওস্তা আর 4-5 জনা তখন ব্যাটা লিয়া 5 ঘন্টাকে ছিত্রা করে ধরলে দেখো যে আমার ব্যাটার কাটলো হার ব্যাটার কাটলো হুঁড়া হুড়ি লেগে গেল কার কাটবো কহেন হবে কাটতে পারবো তো একে একে করি আপনারা এমন করছেন যে আমি কোনটা করবো কাককে ধরি কাককে ছাড়ি এবার মুখিয়া সাহেব হারিয়ে যাবে আর ভাই মুখিয়া সাহেব মশকুর সাহেব দাদু একটু আইসে তো বাস্তা ফেরত বরবাদ হয়ে গেল সব জাতের ঠিক আছে না বরবাদ হয়ে গেল দুদিক কার আছে হ্যাঁ এ কে কে ভোট দিয়েছেন ভোট ঘুরিয়ালেন এই তো বরবাদ করে দিলে হ্যাঁ আচ্ছা ওকে আমরা 20,000 কোচি আপনারা রাজি আছেন এই তো বরবাদ নেন আপনি কহেন সবাই হাত ঝুলছে 20ও নিবে না তার মানে কত যাবে তাহলে বুঝতে পারা যাচ্ছে আচ্ছা যাজ্ঞা ওনার তরফ থেকে আমি 20,000 টাকা চাচ্ছি আপনারা একটু রাজি হন রাজি হয়ে যান যাকাল আমি না রে থাকবে আল্লাহু আকবার 20,000 হয়ে গেছে 25 করে দেবো 3 ঘন্টা চলো 25 কেটা কেটা 25 করে কেটা কেটা আমি আর পারবো अच्छा बुझना मतलब 25-50 हाँ जी 5,000 বাড়িয়ে দেবো यार के तो उसका तो भालू लाभ হলো জি আচ্ছা ভাই লাখ করে দেওয়া যাবে না 5,000 আপনারা আমার তরফ থেকে দেওয়া গেল বুঝতে পারছো কিনা 5,000 আপনারা ধরলে কিনা 20,000 আমি 5,000 আরো বাড়িয়ে দেবো যাও 25 আমার কাছে দেশে কিন্তু ফাউ খুবই দেয় বুঝতে পারলেন ফাউ মেলাই করে পাই তো আমি এটা ঠগা পড়ে গেল তো আমি কইছি কি ডব দিয়ে দিয়ে এটা দহিরাতে আচ্ছা যাক আমার দুনো ভাই মিলে আমাকে খুশি করেছেন ওনারা দুইজন মিলে 50,000 টাকা দিবেন একদম ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করে দেন ইনশাআল্লাহ মাদ্রাসা আপনাদের জমা হয়ে যাবে খাতাতে মুখ দিয়ে বলেছে ইনশাআল্লাহ হয়ে গেছে দোয়া করে দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না লগন দিবেন কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ बिल्डर से 4000 है মহিলার তরফ থেকে আল্লাহ 4,000 টাকা মাশাআল্লাহ একটু দোয়া করে দিই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এ রব্বুল আলামিন আল্লাহ গো আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ মহিলাদের তরফ থেকে আল্লাহ 4,000 টাকা দান এলো আল্লাহ দুই দাদুকে পেলাম আল্লাহ দুইজন তরুণ যুবক মানুষ আল্লাহ এ দয়াময় এই রকম দিনের সৈনিক তৈরি করেছ আল্লাহ এ রব্বুল আলামিন নবীর জামানায় যে রকম সৈনিক তুমি করেছিলা আল্লাহ রাসূল যেমন চুইনা ওই রকম গুলাকে সৈনিক তৈরি করেছিলেন ওই রকম আপনারাও চুইনা সুন্দর একজন ভালো মানুষকে সৈনিক তৈরি করেছেন আপনারা এ রব্বুল আলামিন আল্লাহ আমার দুই ভাইয়ের জন্য দোয়া করি যতদিন এই মাদ্রাসা কায়েম থাকবে আমার ভাই দুইজন যতদিন বেঁচে থাকবে ওদেরকে আল্লাহ তুমি ভালো করে রাখো সুস্থ করে রাখো আল্লাহ তাদের মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করো এ দয়াময় তোমার নবীর মাদ্রাসা না থাকলে সব বরবাদ হয়ে যাবে ইসলাম বসে যাবে ইসলাম বরবাদ হয়ে যাবে কোরআন বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে হাইরে আল্লাহ ও ইসলামের দুশ্মনেরা কত না ইসলামের দুশ্মনেরা কোরআন বন্ধ করার কত চেষ্টা করছে আল্লাহ এইরকম খাদেম তুমি দুনিয়াতে রাখো যাতে মাদ্রাসার উপরে কোনো আঁচ না আসে এ রব্বুল আলামিন যতদিন বেঁচে যাবে আল্লাহ ধরার বুকেতে এদের রাখে
মেহমান সহি সালামতে আরো দিয়ে খোদা তাদের দুধে ভাতে খেতে ওকে আল্লাহ দয়া মাই গফর গফার আল্লাহ গোনা খাতা মাফ করো বান্দারা তোমার আমিন আমিন সুম্মা আমিন উসমান আলী আল্লাহ 1500 টাকা দান দিয়েছে আল্লাহ গো তার দান কিন্তু সাদা গ্রহণ করে নাও আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও হাতের কামাই তাহলে তো বরকত দাও চলাতে ফেরাতে বরকত দাও আমিন আমিন সুম্মা আমিন এই গ্রামেরই আপনি জি জি মোটরসাইকেল এই গ্রামের 1000 পারবেন না এই গ্রামের চাবিটা নিয়ে যে হ্যাঁ কষ্ট হবে 1000ই কষ্ট আর যদি বিহারের লোক যদি এটা কথা কয় তা আমি মানতে পারবো না কারণ এই বছর আমি বিহারেরই মূল বক্তা আমি এই কালেকশনই বক্তা আল্লাহু আকবার আমার ভাই মুস্তফা সাহেব আমার সাথে বহু জালসাতে থাকলেন কালেকশনে সুবহানাল্লাহ 30 লাখ 35 লাখ 20 লাখ 10 লাখ 15 লাখ নাজিরকে ডাকো নাজির ভাইকে ডাকো তিনবার করে আমার দিকে জালসা করতে হবে তাহলে হইবে শোনো না নাজির ভাইকে ডাকো এনে উক পারমুক যা আছে পারমুকের পিয়ে জি। ও 25000 নিজের মনে কইছে তো হারা 50000 আছে मतलब সব কিছু যে আমার ওয়ারি সবই কিছু ওয়ারি কাছে কাম আছে ওই করছে টোটাল পারমুকের কাম ওই করছে 25000 নিজের মনে কইছে সবই ওই ওয়ারি করছে কই লোকটা কই এই তোমার পাছা দিকে বসে আছে মুসাফা করে মোটা মোটা চিজ তোমার পিছে দিকে আছে তোমার পিছে দিকে আছে মুখিয়ার কাম করছে টোটাল মুখিয়া মুখিয়া পারমুক সবার মালিক মজা করছে মুখিয়া না মজা কইলা যেটা কথা হকিকত আচ্ছা কাম পারমুকের কাম এই করছে बहुत मुख्तसर वक्त रह गया है कलेक्शन के लिए আচ্ছা সবাই যখন কইছে তো আপনি মেরে দেন তো जहाँ तक आपसे मुमकिन हो सके जल्दी जल्दी मदद से ग्राम चंदा दे रहे हो আচ্ছা যাক এই সব বাদ দিয়া আমার চাচার কাছে আমি 30000 নিয়ে নিল হইলো রাজি আছেন আপনারা নারে তাকবীর মাশাআল্লাহ হ্যাঁ? 10 করে দিন ওইটাই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ উনি যেটা দিবেন একটা গোপনে দিয়ে দিবেন সবাই বললেন বলে ये नाजिर भाई के डाकें নাজির ভাই 3000 দিয়ে পাঠান নাজির হোসেন সাহেব কই গো নাজির হোসেন সাহেব কই নাজির হোসেন সাহেব আপনি আইছেন ও আর ডরে আছে হ্যাঁ नाजिर भाई 3000 का नाजिर 3000 আর আসবে না ও আসবে না না ওকে ডাকো ডাকো কই নাজির হোসেন একটু আইছেন হ্যাঁ বলেন আপনি বলতে থাকেন আচ্ছা সকালে দিবে ও সকালে দিবে আপনি বলেন কমিটির জলসা কমিটির জিম্মেদারের তরফ থেকে যেটি নাম লিখে দেওয়া গেছে और ये नाम এরা বারবার প্রয়াস করছে গুজারিশ করছে যে নাম আগে ডাকেন और आके স্টেজে আসতে কহে নাম হলো नसीम माझी जलाल माझी निजाम उर्फ नेपाली माझी मोहम्मद तस्लीम उद्दीन माझी मोहम्मद अकमल माझी अबू बकर माझी माझी भरमार लगे मोहम्मद साकिर अच्छा ये হয়ে গেছে मोहम्मद रफीक मोहम्मद हसन मोहम्मद मेहदी मोहम्मद अजमल मोहम्मद मिसिर मास्टर तालिब मोहम्मद कलाम ठेकेदार आरिफ अच्छा प्रमुख जी मुखिया जी रिजर्व হয়ে গেছে मोहम्मद रशीद महमूद अली हाफिज शाह जमाल मास्टर नजीर ठेकेदार नजीर शहबाज आलम এর হয়ে গেছে मुजीबुर रहमान हाजी सोहराब अली साहेब হয়ে গেছে মানে 5000 উনি লেখে গেছে আব্দুল সালাম